এখানে ইয়ার প্রবলেম, আই প্রবলেম এবং ব্রেইন প্রবলেম, সিএনএস প্রবলেম, এই প্রবলেমের কারণে জন্য এই বাচ্চাগুলো যারা এফেক্টেড হয়েছে তারা কিন্তু অনেকটা সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা বিরাট দায়ভার আমাদেরকে বহন করতে হবে। স্পেশালি আমাদের আইসিইউতে এই বাচ্চাগুলো আসতেছে কমপ্লিকেশন নিয়ে, স্পেশালি রেসপিরেশন কমপ্লিকেশন যেমন নিউমোনিয়া, এআরডিএস, সিএনএস এনকেফালাইটিস বা এসএসপি, এবং শকের ডিহাইড্রেশন নিয়ে আসতেছে ডায়রিয়া, এবং অন্যান্য যে সেপটিক শক ইনফেকশনের কারণে নিয়ে আসতেছে। এগুলো আমরা এখন আইসিইউতে পাচ্ছি। এই বাচ্চাদের আইসিইউ ম্যানেজমেন্ট কিন্তু ভেরি ডিফিকাল্ট। আপনারা জানেন আমাদের ভেন্টিলেটর যেগুলো আছে, ইদানিং আমরা প্রায়ই বলি যে ভেন্টিলেশন কেন ছিল না, নেই কেন, এটা নিয়ে আমাদের প্রশ্নের জবাব দিয়ে করতে হচ্ছে। কিন্তু আমরা আসলে আমাদের হেলথ সিস্টেমে এই যে ভেন্টিলেটর বা এই যে আইসিইউ, এটা নিয়ে কি আমরা আদৌ ভাবছি? আজকে মিজেলসের একটা প্রবলেম হয়েছে, আমরা এটা নিয়ে হইচই করছি, এই ভেন্টিলেশন করছি। কিছুদিন আগেও যখন আমাদের এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তখন আপনারা জানেন আইসিইউ নিয়ে সরব ছিল। এরকম আরো যে প্রবলেম নিয়ে সামনে আসবে না, তার জন্য কি আমাদের কোনো প্রিপারেশন আছে? আজকে এই মিজেলস আমরা হয়তো বিমান ভর্তি করে ভ্যাকসিনেশন নিয়ে আমরা এই মিজেলস দূর করে ফেলতে পারবো, কিন্তু আইসিইউ কি একদিনে আমরা এই আইসিইউর প্রবলেম সলভ করতে পারবো? এই মৃত্যুগুলোকে যদি আমরা ঠিকই দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের এত গোল টেবিল মিটিংই করতে হইতো না। আজকে যদি এই মৃত্যুগুলো না হতো, তাহলে হয়তো এদিকে আমাদের নজরই আসতো না। অথচ প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, আমরা সেই প্রিভেনশনটা নেইনি। আমাদের এই ভ্যাকসিনেশন প্রবলেমের দুর্বলতার করার জন্য আজকে আমাদের এই শিশুগুলো মৃত্যুবরণ করেছে। আমরা এই আইসিইউর যে প্রিপারেশন, আমাদের আইসিইউ প্রিপারেশন নেই। আমাদের এখন দেখেন একটা বাচ্চাদের, আমাদের অনেক অ্যাডাল্ট ভেন্টিলেটর আছে, কিন্তু পেডিয়াট্রিক ভেন্টিলেটর কিন্তু আমাদের নেই। আমাদের এই বিএমইউতে মাত্র 6টা পেডিয়াট্রিক ভেন্টিলেটর কিছুদিন আগে আমরা নিয়ে এসেছি। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে একটা আমাদের উত্তরাতে যে কলেজ, মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, তখনই এই বাচ্চাদের জন্য এই পেডিয়াট্রিক ভেন্টিলেটর আমরা ওপেন করি আমাদের এখানে। এই 6টা ভেন্টিলেটর এখন আমাদের এখানে চলতেছে। কিন্তু যেহেতু এই মিজেলস একটি হাইলি ইনফেক্টেড, এটা আইসিইউতে আমরা এটা ট্রিটমেন্ট আমরা দিতে পারি না, কারণ এই হাইলি ইনফেক্টেড পেশেন্টগুলো আমরা যদি ওইখানে রাখি, আমাদের আইসিইউ পেশেন্টগুলো থাকে মানে খুবই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এবং এরা মাল্টি অর্গান ফেইলিউর এবং ক্যান্সার পেশেন্ট এগুলো থাকে। এখানে এই বাচ্চাগুলো, মিজেলসের বাচ্চাগুলোকে নিয়ে এখানে ট্রিটমেন্ট দিলে, সুতরাং এটার জন্য আমরা H2 কে বন্ধ করে দিয়ে, আমাদের H2 কে বন্ধ করে দিয়ে এই ভেন্টিলেটরকে ওইখানে রেখে আমাদেরকে এখানে আলাদাভাবে চিন্তা করতে হচ্ছে যে আলাদাভাবে একটা এই মিজেলসের ট্রিটমেন্টের জন্য আমরা অলরেডি এটা চিন্তা ভাবনা আমাদের রেখেছি, এবং অলরেডি আমরা এই ভেন্টিলেটরকে আলাদাও করেছি। কিন্তু আমাদের যেটা হলো যে আমাদের প্ল্যানিং কি থাকা দরকার। আমাদের সারা বাংলাদেশ থেকে এখন দেখা যায় যে মিজেলসের আগে গত পরশুদিনে একটা পেশেন্ট নিয়ে, বাচ্চা নিয়ে আসছে সেই একটা কুড়িগ্রামে একটা উপজেলা থেকে। সেই অ্যাম্বুলেন্স দিয়ে এসে ঢাকা শহরে ঘুরতেছে একটা আইসিইউ বেডের জন্য, সে আইসিইউ বেড পায় না। আলটিমেটলি পেশেন্টটা হয়তো দেখা যায় যে আমাদের অ্যাম্বুলেন্সই মারা যাচ্ছে, কারণ আমাদের আইসিইউর কোনো প্ল্যানিং নেই। আমরা একটা প্ল্যানিং, সমন্বিত প্ল্যানিং এই আইসিইউর জন্য দরকার। আজকে মিজেলসের সমস্যা হয়েছে, কালকে যে আরো 6টা প্রবলেমের জন্য আরেকটা প্রবলেম নিয়ে আমরা প্রবলেমে পড়বো না, সেটা আমরা বলতে পারি না। সেটার জন্য আমাদের এখনই একটা সমন্বিত প্রবলেম আমাদের সাংবাদিক ভাই আছেন, তাদের মধ্যে আমি একটা জানাতে চাই যে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি আইসিইউ কেয়ারের জন্য আমাদের একটা ব্যবস্থা দরকার। প্রত্যেকটা উপজেলাতেই, উপজেলা লেভেলে যদি আমরা ঠিকই দিতে পারি, রেসপিরেটরি পেশেন্ট হবেই, যখন প্রবলেমে পড়বে তার রেসপিরেটরি পেশেন্ট হয়। এটা যদি 2-3 দিন সাপোর্ট দেওয়া যায়, তাহলে দেখা যায় যে সে ওইখানেই ভালো হয়ে যেতে পারে। সেই জন্য আমরা বলছি যে প্রত্যেকটা উপজেলা লেভেলে অন্তত 3 থেকে 5টা আইসিইউ বেড, জেলা লেভেলে 10 থেকে 15টা আইসিইউ বেড, এবং এই বিভাগীয় শহর লেভেলে মিনিমাম 25 থেকে 30টা, এবং বড় বড় হাসপাতালে